সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি থেকে আমাদের কয়েকটি এমসিকিউ দেখাবো। দেখো, প্রথম এমসিকিউ সেটি হচ্ছে, মনে করো এফ এফ, এখানে হলো এফ এফ এর সাথে সাথে 3 যোগ করলে হেক্সা মান কত? হেক্সা মান কত এ আমাকে প্রশ্ন করেছে। তো এই যে এত এর সাথে 3 যোগ করলে হেক্সা মান কত, এটা তো আমার এফ এর তো হেক্সাডেসিমেল আমরা জানি, এটা পেয়ে গেলাম। কিন্তু 3 তো আর হেক্সাডেসিমেল না, 3 এর যেহেতু কোনো বেজ দেওয়া নেই সেহেতু তাকে আমরা দশমিক হিসাবে বিবেচনা করতে পারবো, অন্য কোনো কিছু বিবেচনা করা যাবে না। তাহলে 3 যদি দশমিক হয় তাহলে আমরা জানি 3 বেস 10 সমান সমান আমরা লিখতে পারি 3 বেস 16। 3 বেস 10 সমান সমান হলো 3 বেস 16। তাহলে আমরা এই মানটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে ফেললাম, অর্থাৎ 3 বেস 10 = 3 বেস 16। আমরা এখন এফ এর সাথে এটাকে আমরা যোগ দিয়ে দেব। এই 3 যোগ করলে আমাদের দেখো এফ এর মান 15, 15 আর 3 হলো 18। এই 18কে যোগের সময় আমি শিখিয়েছি, যোগের সময় আমাদের বেজ দিয়ে ভাগ দিতে হয়। হেক্সার বেজ হলো 16, এই 16 দিয়ে ভাগ দিলাম, 16 অক্ষে 16, অবশ্য থাকে 2, এই লিখলাম আমরা 2। এখন আছে আমার 1, এই 1 আবার এখানে যোগ হলে 15 আর 1 16 হয়ে যায়। এই 15 আর 1 16কে 16 দিয়ে ভাগ দাও, 16 অক্ষে 16, অবশ্য থাকে 0, এই লিখলাম 0। আর এই যে 1 ভাগফল আছে, 1 কে আর 16 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য 1 এখানে আমাদের নেমে যাবে। তো এভাবে আমরা এটাকে আমরা এই যোগটাকে আমরা করব। আরেকটি এমসিকিউ দেখাচ্ছি এখানে, দেখো তো আমাদের একটা অঙ্ক দেয়া আছে, মনে করো এবিসি এর পূর্বের ও পরের মান কত? পূর্বের ও পরের মান কত? মান কত এই প্রশ্ন পরীক্ষায় দিয়েছে। মনে করো এবিসি সংখ্যাটির পূর্বের ও পরের মান কত, তবে দুটো একসাথে পরীক্ষায় দিবে না, যে কোনো একটা দেবে, যে এবিসির পূর্বের মান কত বা এবিসির পরের মান কত। তো আমরা যদি পরের মানটা আগে বের করি, এবিসি এর পরের মান এটা দেখাচ্ছি আগে, একসাথে দুটো দেখানো যাবে না। এবিসি এর পরের মান, তো এবিসি এর পরের মান যদি চাই তাহলে এবিসি এর সাথে তুমি 1 যোগ করে দেবে। আর যদি এবিসি এর পূর্বের মান চাই তাহলে এবিসি থেকে 1 বিয়োগ করে দেবে। এইটা হলো আমাদের মনে রাখতে হবে। তাহলে কোন একটি সংখ্যার পরের মান চাইলে আমরা যোগ করব, পূর্বের মান চাইলে আমরা 1 বিয়োগ করব। তাহলে এবিসি সংখ্যার পরের মান এটা নির্ণয় করতেছি। পরের মান নির্ণয় করার জন্য এই এবিসির সাথে আমরা 1 যোগ করে দেব। এই 1 যোগ করলে 1 এর হেক্সাডেসিমেল মানও যা, বাইনারি মানও তাই, অক্টাল মানও তাই, দশমিক মানও তাই। সি এর মান হলো কত? এতে 10, বিতে 11, সিতে 12, 12 আর 1 13। এই 13কে আমাদের নিয়ম হলো যোগের সময় বেজ দ্বারা ভাগ করা, কিন্তু 16 তো বড়, 13 ছোট, 16 দিয়ে 13কে ভাগ করা যায় না বলে 13 নেমে যাবে, কিন্তু 13 নামানো যাবে না। এতে 10, বিতে 11, সিতে 12, ডিতে 13, এখানে লিখতে হবে ডি। এবারে আমাদের তাহলে ডি নেমে গেল, তাহলে এখন আর হাতে কিছু নেই, তো এই ডি এর পরে নেমে গেল, এ নেমে গেল। এই হলো আমাদের এবিসি সংখ্যাটির পরের মান। যদি এবিসি সংখ্যাটির পূর্বের মান চাই, পূর্বের মান, এই পূর্বের মান চাওয়ার জন্য এবিসি থেকে আমরা 1 বিয়োগ করে দেব। 1 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের দেখো সি এর মান হলো এতে 10, বিতে 11, সিতে 12, 12 থেকে যদি 1 বিয়োগ দাও
তাহলে থাকে আমাদের 11। হেক্সাডেসিমেলে 11 আমরা লিখতে পারবো না, এতে 10, বিতে 11, এখানে লিখবো আমরা বি। আর হাতে কিছু নেই বলে এই বি নেমে গেল, এ নেমে গেল, এ বি বি। এভাবে আমরা একটা সংখ্যার পরবর্তী মান বা পূর্বের মান আমরা নির্ণয় করব। তো আমাদের দেখো এরপরে হলো, তো যদি চায় এরকম এক 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 পরের মান কত বা পরবর্তী সংখ্যা কত, এমন হতে পারে পরের মান কত, এফ এর পরের মান। তাহলে এফ এর সাথে আমরা শুধু 1 যোগ করে দেব। তাহলে এফ 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 এর সাথে আমরা 1 যোগ করে দেব। এফ এর মান হলো 15, 15 আর 1 16। এই 16কে আমাদের যোগের নিয়ম হলো 16 দিয়ে ভাগ দেব। 16 অক্ষে 16 অবশ্য থাকে আমাদের 0, এই 0 লিখলাম। হাতে ভাগফল 1 আছে। এফ এর মান 15 আর 1 16, আবার 16কে 16 দিয়ে ভাগ দিলে 0 হয়ে যায়। আবার 15 আর এই 1 16, 16কে 16 দিয়ে ভাগ দিলে এই 0 হয়ে যায়, ভাগ শেষ। আর ওই 1 কে আর 16 দ্বারা ভাগ করা যায় না বলে ওই 1 বাম দিকে নেমে যাবে। তাইলে এটি হলো আমাদের এফ এর পরবর্তী মান। এভাবে আমরা পরবর্তী মান নির্ণয় করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।